রোজার মাস, রোজা রাখার পরেও কত মুসলমান নামাজ পড়ে না, এমন সংখ্যা আছে না নাই? এটা একটা প্রশ্ন আসছে, ফাঁকে ভুলে দিই যে রোজা অবস্থায় নামাজ পড়ে না, রোজা আছে, রোজা হবে কি? মোহতারাম হাজিরিন, রোজা আপনার হয়ে যাবে, তবে মাসালাটা হলো পাগড়ি মাথায় পরা সুন্নাত, পাগড়ি রাখা। তো এই ফজিলত জানার পরে এক বেচারা লুঙ্গি খুলে পাগড়ি পরছে। কি খুলে? লুঙ্গি খুলে পাগড়ি পরছে, যেহেতু শুনছে পাগড়ি পরা সুন্নাত, এই জন্য ওই সুন্নাতের জন্য সে লুঙ্গিটা খুলছে। খোলার পরে ওই খোলা অবস্থায় পাগড়ি পরছে। তাহলে এখন কেমন দেখেন? সুন্নাত আদায় হয়েছে, কিন্তু ফরজ ফরজ কি হয়ে গেছে? তো নামাজ ফরজ, রমজানের রোজাও কি ফরজ আলাদা, তবে নিঃসন্দেহে রোজার চাইতে দামি ফরজ হলো নামাজ। কথা বলেন, রোজার চাইতে দামি ফরজ কোনটা? নামাজ। তো যারা নামাজ বাদ দিয়ে শুধু রোজা রাখে, এরা লুঙ্গি খুলে পাগড়ি পরছে। এরা লুঙ্গি খুলে কি করছে? পাগড়ি পরছে। এখন তাতে কেমন লাগে? যেমন লাগে তেমন। এত কথা তো বোঝেন যাবে। আপনি লুঙ্গি খুলে পাগড়ি পরছেন, রাস্তায় ঘুরে দেখেন মানুষ আপনাকে কি বলে তাই। তো এই জন্য আমরা দোয়া করি যে পাগড়ি যে পরছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আল্লাহ তাআলা তাকে লুঙ্গির গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। অর্থাৎ রোজা রাখছে ভালো, আল্লাহ তাআলা তাকে নামাজ আদায় করার কি দান করুন? তৌফিক দান করুন। কারোর ব্যাপারে আমাদের অভিযোগ নাই, শুধু কি আমরা চাই যে সবাই আমরা যেন ইবাদত করতে পারি। তো মোহতারাম হাজিরিন, এই রমজান মাসে যদি কেউ দিনের বেলাতে ইচ্ছাকৃতভাবে রোজাটা না রাখে, যার উপর রোজা রাখা কি ফরজ, এই রোজা কেউ রাখতেছে না, মনে করেন শক্তি আছে, সামর্থ্য আছে, সব আছে, কিন্তু রোজা রাখতেছে না, সে অসুস্থ না, সে মুসাফিরও না। যদি অসুস্থ হয় তাহলে আল্লাহ তাআলা বিধান জারি করছে যে তুমি অসুস্থ আছো, রোজা রাখতে পারবে না, তুমি দিনগুলা হিসাব করে রাখবে, তুমি সুস্থ হয়ে গেলে রোজা রাখবে। আবার রমজান মাস শেষ হয়ে গেলে যে কয়টা রোজা তোমার ছুটে গেছে কাজা আদায় করে নেবে। অথবা মুসাফির, এটা তো আপনারা আগেই শুনবেন, মুসাফিরও একই। কিন্তু একজন সুস্থ মানুষ, সবল মানুষ রমজান মাস পাইলে অথচ রোজা রাখতেছে না, তাহলে এটা কি হবে? দেখেন আল্লাহ, কত মানুষ হোটেল গুলাতে আজকে পর্দা টানে কি করতেছে? খাবার গ্রহণ করতেছে। বলেন এই পর্দা দিয়ে আপনি কোন ভয় বুঝাইতেছেন? আল্লাহ তাআলার চোখকে কি আপনি পর্দা দিয়ে আটকাইতে পারবেন? বলেন, তাহলে পর্দা কেন আটকাচ্ছেন? আপনি এমনি খান, বহু অমুসলিম খাইতেছে, বহু অমুসলিম খাইতেছে, অসুবিধা কি? আপনি পর্দাটা ছাড়াই খান। পর্দা দিয়ে আপনি লৌকিকতা করলেন, আপনি অপরাধটা আরো বেশি করলেন। পর্দা টেনে আপনি আরো কি অপরাধ বেশি করলেন, গুরুতর অপরাধ করলেন। আপনার পর্দা করার কোনো দরকার, পর্দা খুলে দেন। বহু অমুসলিম আছে, তারা খাইতেছে, আপনিও খান। কিন্তু মুহতারাম হাজিরিন, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত কান খাড়া করে শোনো, নবী বলেন আমি ঘুমের ভিতরে আছি, আল্লাহ রাসূল বলেন আমি স্বপ্নে যুগে দেখতেছি, রাসূল স্বপ্ন দেখতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমি ঘুমে আছি, স্বপ্নের ভিতরে দুইজন ব্যক্তি আমার কাছে আসছে, আসার পরে আমাকে বলতেছে আপনি ওঠেন। আমি উঠলাম, তারা আমাকে বলছে ওঠেন, আমি উঠলাম। আমাকে তারা আমার দুই বগলটা, দুই হাতটা ধরিয়া তারা আমাকে একটা দুর্গম পাহাড়ের সামনে উপস্থিত করাইলেন। বিশাল এক দুর্গম ভয়ানক পাহাড়। নবী বলেন এই পাহাড়ের সামনে আমাকে দাঁড় করার পরে দুইজন ব্যক্তি বলতেছে পাহাড়ের উপর আপনি ওঠেন। আমি বললাম না না, এই পাহাড় আমি উঠতে পারবো, আমি পাহাড়ে কেমন উঠবো? এটা একটা দুর্গম পাহাড়, এখানে আমি কিভাবে উঠবো? দুইজন ব্যক্তি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি পাহাড়ে উঠেন, আমরা আপনাকে পাহাড়ে উঠতে সহযোগিতা করব। নবী এবার তাদের দুজনের আশ্বাস পাওয়ার পরে পাহাড়ে ওঠার চেষ্টা করলেন এবং পাহাড়ে উঠে গেলেন। পাহাড়ের চূড়াতে যাওয়ার পরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মানুষের চিৎকার এবং চেঁচামেচির আওয়াজ পাইতেছিল। আল্লাহ নবী বললেন, জিজ্ঞাসা করলেন এত চিৎকার এত চেঁচামেচি কোথা থেকে আসে, কোথা থেকে আওয়াজ আসে? আওয়াজের কাছ পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া হোক। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিল্লা চিল্লি এবং চেঁচামেচির আওয়াজের কাছ পর্যন্ত নেওয়া হলো। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার উম্মতরা
কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আমি দেখতেছিলাম দুইজন ব্যক্তি, একজন ব্যক্তির হাতটাকে পিছনের দিকে বাঁধিয়া মুখটাকে উপরের দিকে একটু ধরিয়া করাত দিয়ে দুই চোয়ালের মাঝখানে ছিটতেছে। আল্লাহ নবী বলে রক্তাক্ত হয়ে যাইতেছে, মানুষগুলা চিৎকার চেঁচামেচি করতেছে, কিন্তু ফেরেশতাদের ভিতর কোনো দয়া নাই। আমি দেখতেছিলাম বহু মানুষদের মুখের ভিতরে করাত দিয়ে চিটতেছিল। মোহতারাম হাজরিন, একটু নিজের প্রতি ওই খেয়ালটা অনুভব করে আনার চেষ্টা করেন। যদি আমার চোয়ালটাকে করাত দিয়ে চিরা হয় তাহলে কেমন হবে? আল্লাহ নবী ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন, এই দৃশ্য দেখা যায় না? এরা কারা? কোন অপরাধের কারণে আজকে এদের এমন শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওই সকল উম্মত তারা যারা রমজান মাস পাইছিল আর দিনের বেলা খাদ্য গ্রহণ করিয়াছে। রমজান মাস পাওয়ার পরে সুস্থ অবস্থায় দিনের বেলা পর্দা টানিয়া যে মানুষগুলা খাবার গ্রহণ করেছে, আল্লাহ রাসূল বলেন যে তারা তৈরি হোক, তারা প্রস্তুত হোক, করাত দিয়ে তাদের চোয়ালকে চিরা হবে। এজন্য হাতের পায়ে ধরে অনুরোধ করে বলি, যত কষ্ট হয় হোক, কষ্ট হবে একটু স্বাভাবিক কথা, তাতে কি এমন হয়েছে? কিন্তু রমজানের মতো মোবারকপূর্ণ এই ফজিলতপূর্ণ এক একটা দিন রাতকে আমরা নষ্ট না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমজানের পবিত্রতা বুঝে রমজানের পবিত্রতার সাথে আমল, ইবাদত, রোজা, সিয়াম, কিয়াম সবকিছু করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।